আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি সেটা হবে কিয়ামত অধ্যায়। কিয়ামত সম্বন্ধে আমরা বা আপনারা এতদিন অনেক কিছু শুনে আসছি, কিন্তু আজকে যে একটা তথ্য আপনাদের সম্মুখে প্রকাশ করব সেটা হয়তো অনেকেই অজানা আছে। তবে বলতে চাই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিয়ামতের সম্পর্কে যে আমাদের একটা ধারণা সেটা সম্পূর্ণ বুঝতে পারব যে কোনটা আসল কোনটা নকল। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি মানুষ শুনে আসছে যে কিয়ামত কিয়ামত আর কিয়ামত, কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামত আর বেশি দূরে নয়, এই ধরনের কথা শুনতে হচ্ছে। কিয়ামত কাকে বলে, হকিকতে এই জ্ঞান সম্পর্কে বেশিরভাগ মানুষ অজ্ঞাত। কিয়ামত মানে সার্বিক ধ্বংস আমরা জেনে এসেছি, কিন্তু কিয়ামত মানে সার্বিক ধ্বংস নয়। হ্যাঁ, কিয়ামত মানে সার্বিক ধ্বংস সত্য, কিন্তু আমরা যে সার্বিক ধ্বংসের কথা মনে মনে ভেবে নিয়েছি যে চন্দ্র সূর্য গ্রহ তরুণতা পশু পক্ষী পাহাড় পর্বত সব উলটপালট হয়ে যাবে, সেটা নয়। এই সার্বিক ধ্বংস হলো ব্যক্তি বিশেষ। যেমন কোনো এক ব্যক্তি ইন্তেকাল করলেন, তখন তার আর কিছুই থাকলো না। যেমন বিবি, ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তাকে এক নাফরাত দেশে গমন করতে হবে। এটাই হলো কিয়ামতের আসল নিদর্শন। যখন সে মৃত্যু শয্যায় সজ্জিত, তখন তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। সেই সময় মনে হয় আকাশটা আমার বুকের মধ্যে চেপে আছে, জমিনটা মনে হবে নড়াচড়া করছে, সূর্য মনে হবে মাথার উপরে এসে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আরও কিয়ামতের যেসব নিদর্শন আছে তাহা আমাদের বা মানুষের মৃত্যুকালেই সেগুলো হয়ে থাকে। তবে এটা নয় যে সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে ধ্বংস করতে পারবেন না, তেনার ক্ষমতার বাইরে, এটা আমি বলতে চাই না। এটা কখনো বিশ্বাস করাও যাবে না। ফায়াকুন বললেই সব ধ্বংস হয়ে যাবে। চোখের পাতা ফেলার সুযোগ দেবেন না। তবে কিয়ামত সম্পর্কে যা জেনে আসছি ছোটো থেকে আজ পর্যন্ত, তা সঠিক নয়। মুসলিম শরীফে কিয়ামত অধ্যায় হাদিস নম্বর 7140। এখন মোবাইলে সার্চ করলে পাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি আর কিয়ামত একই সাথে দুনিয়ায় আগমন করেছি। এই হাদিস থেকে জানা যায় যে মৃত্যুকালকে কিয়ামত বলা হয়েছে, কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে সে তার সাথে মৃত্যুকে নিয়েই আসে। তাহলে জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, তার জন্য আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দুনিয়ায় আগমন করেছি তখন কিয়ামতকে সঙ্গেই নিয়ে এসেছি। সুতরাং প্রচলিত ভাষায় জন্মের আরেক নাম হলো কিয়ামত বা মৃত্যু। এরপর 7141 মুসলিম শরীফ কিয়ামত অধ্যায়, মা আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, বেদুইনরা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে একদিন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলো, বলো কিয়ামত কবে হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে একজন কম বয়সী লোক রয়েছে, ইনি যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে, তার পূর্বেই তোমাদের কিয়ামত সংঘটিত হবে।
এখান থেকেও প্রমাণ হয় যে মানুষের মৃত্যুকালকে কিয়ামত বলা যেতে পারে। এরপর 7142 নম্বর হাদিসে একই ধরনের কথা উল্লেখিত। 7144 নম্বর হাদিস মুসলিম শরীফ কিয়ামত অধ্যায় হযরত আনাস হতে বর্ণিত। তিনি বলেন, মুগিরা ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এক গোলাম একদল রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ছিল আমার সমবয়স্ক। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি তার হায়াত দীর্ঘায়িত হয় তবে সে যখন বার্ধক্যে পৌঁছাবে তার পূর্বেই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের বহু তত্ত্ব হাদিস দ্বারা বর্ণিত। মানুষের মৃত্যুর সময়টাকে কিয়ামত বলা হয়েছে। এরপর কোরআনে কি বলছে সে সম্বন্ধে আলোচনা করা যাক। সূরা আরাফ আয়াত নম্বর 187। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, তারা বা লোকে যদি তোমাকে কিয়ামত সম্পর্কে কিছু প্রশ্ন করে, জবাবে তুমি বলবে কিয়ামত কখন সংঘটিত হবে সেই জ্ঞান আমার প্রতিপালকের কাছেই আছে। কারণ আল্লাহ রসুল জানতে পারেন কি জানতে না পারেন জিজ্ঞেস করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন যে, নবী তুমি বলে দাও, ওরা যে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে তুমি কিছু বলো না, তুমি বলে ওদেরকে বলে দাও যে এই জ্ঞান একমাত্র আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছেন। এ সম্বন্ধে তিনি ভালো জানেন, যথাসময়ে তিনি তাহা প্রকাশ করবেন। এই আয়াতটার বিষয়ে একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। এই নয় যে তিনি কিয়ামত সম্পর্কে কিছুই জানতেন না, সবই তিনাকে শিখিয়ে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 31। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। যেমন জ্ঞান, বিজ্ঞান, হিকমা, কলা, কৌশল, ইলমে লাদুনি সমস্ত কিছু শিক্ষা দিয়ে তিনাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রসুলকে যে জ্ঞান দান করেছেন সমস্ত জ্ঞানকে একত্রিত করে একা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপর সূরা বাকারা আয়াত নম্বর 152। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেভাবে আমি তোমাদের রসুল প্রেরণ করেছি। সূরা বাকারা এটা 151 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, যেভাবে আমি তোমাদের নিকট রসুল প্রেরণ করেছি তোমাদের মধ্যে থেকে তিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন আর অজানাকে জানিয়ে দিতে পারবেন। অজানাকে আমাদের বর্তমান আমরা সামান্য ক্ষুদ্র লোক, আমাদের কিয়ামত সম্পর্কে অজানা, কবরে আযাব সম্পর্কে অজানা, পুল সিরাত সম্পর্কে অজানা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি, জান্নাত সম্পর্কে আমাদের অজানা। তাহলে এইসব অজানা তথ্যকে কে জানিয়ে দেবে? আমাদের যিনি রসুল তিনি আমাদের জানিয়ে দেবেন। এই কথাটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। কিন্তু যারা বলে যে নবী গায়েব জানে না, গায়েব ওকে বলা যায় যেটা জানা যায় না, চোখের সামনে যেটা নয়, যেটা পর্দার আড়ালে, সেটাকে সেই অজানাটাকে যে জানিয়ে দিবে বা বলে দিতে পারবে, সেটা কে পারবে? সেটা রসুল পারবে। এই দুটি আয়াত থেকে প্রমাণ হয় যে হুজুর পাকের সৃষ্টি জগতে এমন কিছু তথ্য অজানা নেই। তার জন্যে আল্লাহ তিনার হাবিবকে বললেন যে তোমাকে যদি লোকে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করে, তাদেরকে বলবে এর জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। কিয়ামতের যে আসল রহস্য, সেটার আসল হকিকত যাতে মানুষের সহজে না বুঝতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা তিনার হাবিবকে বলে দিলেন। যে আল্লাহ তিনার হাবিবকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন, জ্ঞান, বিজ্ঞান, ইলম, আদনী, হকিকত
সব দিয়েছেন। তা সেই নবীকে যারা জিজ্ঞেস করছে, অত সেই নবী বলার আগেই আল্লাহ পাক তেনাকে ওই করছেন যে হ্যাঁ নবী তুমি বলে দাও যে আমি এটা বলতে পারবো না, এটা এই জ্ঞান আমার আল্লাহ কাছে আছে, আল্লাহ ভালো জানে। তার জন্য আল্লাহ নবীকে বলতে নিষেধ করলেন। এরপর নবীজি তিনার পবিত্র জুবান দ্বারা অনেক কথা রূপকভাবে প্রকাশ করেছেন। পূর্বে হাদিস সনদ, পূর্বে যে হাদিসগুলো প্রকাশ করা হলো, এগুলো সবই কিয়ামতের অধ্যায়। সূরা আবাসা আয়াত নম্বর 34, 35, 36 এই আয়াতে বলা হয়েছে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। খুব বিষয় চিন্তা আছে একটু। আমাদের যখন কারোর মৃত্যু হয়, আমরা তো পরস্পর এক মুসলমান ভাই, এটা কিয়ামতের, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। পরস্পর আমরা সব ভাই ভাই। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেদিন, অত কিয়ামত দিন, মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রীর কাছ থেকেও পালিয়ে যেতে পারে, তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এই সময়টা কোন সময়? এই বিষয়টা একটা জ্ঞানী চিন্তাশীল ব্যক্তিদের জন্য, সবার দ্বারা নয়। এটা একটা গভীর চিন্তা বিষয় আছে। তাহলে কিয়ামতের আসল রহস্যটা আপনারা বুঝতে পারবেন যে কিয়ামত কী, কখন হবে, কবে হবে। কারণ আমি এটা বলতে চাই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব কিছু একবার ধ্বংস করতে পারবেন না, এটা নয়। তিনি সব কিছু ধ্বংস করতে পারবেন। তিনার হাতে কোন আর ফায়াকুন দুটো শব্দ আছে। কোন মানে হয়ে যাও, ফায়াকুন মানে ধ্বংস হয়ে যাও, এ বলি হয়ে যাবে। কিন্তু কীভাবে কিয়ামত হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক কোরআনের আয়াত দ্বারা ফায়সালা করে দিয়েছেন। যদি ভালো লাগে, যদি কিছু বুঝতে পারেন, অন্যান্য ভাইদের প্রতি একটা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যদি আমার থেকে আমাদের জ্ঞান বেশি থাকে একটু জানাবেন। তবে যেটা জানাবেন সেটা হাদিস থেকে নয়, কোরআন থেকে জানাবেন।